ওয়েলকাম টু ম্যাডলি রকার্স ব্লগ চ্যানেল। এখন বাজে 11টা, 11:30। আমি 10টা থেকে বাড়িতে রেডি হয়ে বসে আছি, আসবো বলে। আজকে সমুদীপ্তার মেহেন্দি, সমুদীপ্তা নিচে রেডি হচ্ছে। আর আমি এসে প্রথমে ওর সঙ্গীতের গানটা একটু ঠিক করার ছিল, সেটা ঠিক করলাম, অর্থাৎ এডিট করলাম। এবং এখন আমি এসেছি ওর যে ব্যাকগ্রাউন্ডটা হয়েছে সেটা দেখানোর জন্য। আমার তো খুব পছন্দ হয়েছে। ওইদিকে রান্না হচ্ছে আর এই যে ব্যাকগ্রাউন্ড, অনেক দিন ধরে অনেক পরিকল্পনা সবকিছু যখন ধীরে ধীরে চোখের সামনে দেখতে পাচ্ছি, খুবই ভালো লাগছে। হোপ ফর দ্য বেস্ট। আজকে আমরা সব পারফরমেন্সগুলো ঠিকঠাক করতে পারবো, কারণ যা হয় অনেক কম সময়ের মধ্যে আমরা সব কিছু করেছি। তো দেখা যাক কি হয়। এটা হলো ওদের ঠাকুর ঘর। সিঁড়ি দিয়ে ওঠার মাঝখানে ছোট্ট মিষ্টি এই ঠাকুর ঘরটা রয়েছে। যখন সব কাজকর্ম সেরে আমি নিচে এলাম, দেখলাম আমাদের ব্রাইড একদম রেডি হয়ে গেছে এবং ওকে সাজানোর দায়িত্বে রয়েছে অঙ্কিতাদি, এবং অঙ্কিতাদির হাতের কাজ অসাধারণ। আমাদের ব্রাইড রেডি হয়ে গেছে। চল ঘোর। হ্যাঁ ঘোর। এই যে এটা হচ্ছে আর্ট, আর এই হচ্ছে আর্টিস্ট এখন গোছাচ্ছে ব্যাগ ট্যাগ। চলো লেটস গো, আমরা মেহেন্দিতে বসি। মেহেন্দিতে বসার পরে আর সেভাবে ক্লিপস নিতে পারিনি, কিন্তু আমরা যে ফটোগ্রাফি টিম বুক করেছিলাম তারা রিসেপশন শেষ হওয়ার 2 দিনের মধ্যেই আমাদের সব ক্লিপস দিয়ে দিয়েছে। তো সেখান থেকেই আমি কিছু ক্লিপস আমার ভ্লগে নিয়েছি। 12:30টার সময় মেহেন্দি আর্টিস্টের আসার কথা ছিল এবং ওনারা টাইমেই এসে যায়। আমাদেরই বসতে আধ ঘন্টা দেরি হয়ে যায় এবং আমার খুবই টেনশন হচ্ছিল, কারণ যদি সময়ের মধ্যে মেহেন্দি শেষ করতে না পারি তাহলে সঙ্গীতের জন্যও দেরি হয়ে যাবে, আর 8টার মধ্যে যদি সঙ্গীত শুরু করতে না পারি তাহলে ওদিকে 10টা বেজে যাবে। এবং এসব কিছুর ম্যানেজমেন্টে আমিই রয়েছি। আগে এত কিছু একসাথে কখনো করিনি, তাই একটু তো ভয় লাগছিলই। একটু এদিক ওদিক হয়ে যদি কিছু গন্ডগোল হয় সেই দায়ভার তো আমার ওপরই বর্তাবে। এদিকে মেয়ে নিজের সাজগোজ মেহেন্দি নিয়ে এত বিজি, 2 দিন ধরে নাকি দাদার সাথে সেরকমভাবে কথাই হয়নি, অর্থাৎ আমাদের হবু বরমশাই। এবং সে আমাকে ফোন করে জিজ্ঞাসা করছে যে তোমার বান্ধবী কি করছে, ও তো কথাই বলছে না এখন আমার সাথে। সুন্দর আলোর খেলা দিয়ে আমরা যে এত সুন্দর মেহেন্দি প্ল্যাটার সাজিয়েছি সেটারই বেশ কিছু সুন্দর সুন্দর শট নেওয়া হয়েছে। তত্ত্বের ট্রের সাথে এই ট্রেটাও আমরা কিনে এনেছিলাম বড় বাজার থেকে। তারপর শুরু হলো ওর কিছু সিঙ্গেল শট। আসলে এইখানটায় ফ্যান নেই, তাই জন্য আমরা ভেতরে বসেই মেহেন্দি পড়ছিলাম, কারণ এখানটা খুব গরম লাগছিল। কিন্তু তারপর আমি বললাম যে এত কষ্ট করে বাইরেটা সাজানো হলো, ওখানে বসে কোনো ছবি ভিডিও থাকবে না। তো তারপরে একটা হাত করে সবাই ভেতরে পড়ে তারপরে আমরা সবাই বাইরে চলে আসি, যাতে আমাদের সবার ছবি ভিডিও থাকে এই ব্যাকগ্রাউন্ডটার সামনে। এত কম সময়ে সবাই নাচ তুলেছি যে সবাই মোটামুটি সব ভুলে যাচ্ছি, তাই মেহেন্দি পড়তে পড়তেই যতটা সম্ভব হাত পা নাড়িয়ে একটু প্র্যাকটিস করে নিলাম। সবাই খুব টেনশানে, কি নাচবো আমরা সঙ্গীতে আমরা নিজেরাও জানি না, কিন্তু নাচতে হবেই। বন্ধুর বিয়ে বলে কথা এবং তার ডিম্যান্ড বলে কথা যে সব বন্ধুদের নাচতে হবে, তাই যা পারবো তাই নাচবো। এই গানে যা সোলো পারফরমেন্স, সে আপাতত ভিডিও করছে, অর্থাৎ সে হাত পাও নাড়াচ্ছে না, কিছুই করছে না। গানটা শুনেই আমার কান্না পেয়ে গেছিলো, তাই বললাম যে প্লিজ এই গানটা থামি, অন্য কোনো গান বাজানো হোক। ও হলো সৌম্যদীপ্তার কাকার মেয়ে প্রীতি। অসম্ভব সুন্দর হাতের কাজ, নিজের হাতের মেহেন্দি নিজেই করে নিচ্ছে, কারণ মেহেন্দি আর্টিস্টের কাছে অনেক ভিড়। ওর বিয়ের কুলো কুনকে আরো যা যা আঁকার মতন জিনিস ছিল সব ওই এঁকেছে। আমি তো সাজুগুজু করিনি। কেন করনি? আমি তো বলেছিলাম করতে।
হ্যাঁ এই হলো আমার হাতের পুরো মেহেন্দি। আমি ওদের একটা ডিজাইন দিয়েছিলাম, ওটা দেখে ওরা মোটামুটি মতন একটা করেছে, একদম ডিটো করেনি। এই জন্য মেহেন্দি আর্টিস্টের কাছে পড়ার থেকে আমার বোনের কাছে মেহেন্দি পড়তে আমি বেশি স্বচ্ছন্দ বোধ করি, কারণ ওকে আমি যা ডিজাইন দেবো ও ঠিক সেইটাই করে দেবে। সৌম্যদীপ্তারও 2 হাতের মেহেন্দি হয়ে গেছে একদম শেষ, এবং পায়ে মেহেন্দি পড়েছে সেটাও ওর হয়ে গেছে। মোটামুটি আমরা যারা নাচ করব তাদের সবার মেহেন্দি 6টা 6:30টার মধ্যে হয়ে গেছে। এখন শুধু বাকি রয়েছে ওর কাকি, বৌদি এরা। এরপর সিগনেচার ফটোশ্যুট, ভিডিও শ্যুট হচ্ছিল মেহেন্দির জন্য, এবং আমার প্রম্পটটা শুনুন শুধু। 2 1 স্টার্ট। 1 2 3 4 5 6 7। একদম পারফেক্ট শটের জন্য ওকে কিন্তু অনেকবার করে রিটেক দেওয়ানো হয়েছে, এবং ও যেহেতু ক্যামেরায় খুব একটা স্বচ্ছন্দ নয়, তাই ও এটাই চেয়েছিল যে কেউ যেন ওকে সঠিকভাবে গাইড করে দেয়, তাতে যত সময় লাগুক ওর সমস্যা নেই, কিন্তু শট যেন সুন্দর আসে। 8টা বেজে গেছে, মানুষজন তখনও ঠিক মতন আসছে না দেখে আমরা শাম্ভবীকে বললাম তুই একটা গান ধর, অন্তত সবাই চলে আসুক, তারপরে আমরা আমাদের পারফরমেন্সগুলো শুরু করব। তারপর কাকিমাও হাতে মেহেন্দি পরে চলে এসেছে, এবং বললাম যে একটু ছবি তুলে নে কাকিমার সাথেও। তারপর এই পুচকেটা যা পারফরমেন্স দিল, ও নিজে একা নাচলো বলচুরিয়া। ও আমি না সব পারফরমেন্সের ভিডিওগুলো অন্য একটা ভিডিও করে ছাড়বো, কারণ এখানে দিলে অনেক বড় হয়ে যাবে। ওকে আমরা প্রথমে আন্ডার এস্টিমেট করছিলাম যে বাচ্চা মেয়ে কি নাচবে, আরও প্রফেশনালি শেখেও না, কিন্তু তারপরে ও যা নাচলো ফাটিয়ে দিয়েছে এবং সবাইকে বাজিমাত করে দিয়েছে। এরপর কাকু কাকিমার সাথে সৌম্যদীপ্তার একটু একটা ইমোশনাল পারফরমেন্স ছিল, যেটা আমি ঠিক করে দিয়েছিলাম সব ট্র্যাক। তো একটু ইমোশনাল পারফরমেন্স হওয়ার পরে তারপরে সৌম্যদীপ্তার একটা সোলো পারফরমেন্স হয়। দেখলেন ওর পারফরমেন্স, কাতিলানা পারফরমেন্স, মানে এই নাচটা যে আমরা সবাই কত পছন্দ করেছি, আর এই মুভমেন্টটা যে ওকে দিয়ে কতবার করিয়েছি। যাই হোক, তারপরে শাম্ভবী একটা সোলো গান গাইলো, এবং তারপরে আমার আর বোনের একটা পারফরমেন্স ছিল, এবং তারপর যা হয় আমাদেরকে পারফর্ম করতে দেখে ওর বোনেরা নাচলো, গান করলো, এবং সব শেষে আমরা 4 বন্ধু মিলে যেই পারফরমেন্সটা প্রিপেয়ার করেছিলাম সেইটা পারফর্ম করলাম। এবং হ্যাঁ, মেহেন্দি এবং সঙ্গীতের যে আমাদের প্রথম দিনের অ্যারেঞ্জমেন্টস ছিল সব কিছু একদম সময়ের মধ্যে আমরা শেষ করে ফেলতে পেরেছি। 10টার মধ্যে আমাদের সব পারফরমেন্স শেষ হয়ে যায়, এবং তারপরে আমরা গান চালিয়ে পাগলের মতন সবাই মিলে নেচেছি। ব্লগটা এখানেই শেষ, আবার দেখা হবে পরের দিনের ব্লগে। পরের দিনের ব্লগ হবে আমাদের সব পারফরমেন্সের ভিডিওগুলো, কেউ মিস করবেন না, এবং অবশ্যই জানাবেন যে কোন পারফরমেন্সটা সবচেয়ে বেশি ভালো লাগলো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এই নাচটা দিয়ে। টাটা। पड़ेगा।